আলহামদুলিল্লাহ। এই যে আরেকটি গইনা শিকার, এই সাথে সংখ্যা হলো 2। এই মন্টি ভাইয়ের এই যে আরেকটি সরপুটি হিট। আলহামদুলিল্লাহ গইনা। আলহামদুলিল্লাহ, দেখেন কি সুন্দর কালারফুল একটা চান্দা মাছ পেলাম। এই যে মন্টি ভাই বিশাল বড় একটা ট্যাংরা মাছ শিকার করলো। ট্যাংরাটা অস্থির সাইজের। তো দুইটা গইনা, এই যে দুইটা গইনা মোটামুটি খাওয়ার উপযোগী আছে, আর কিছু পুঁটি হয়। আসসালামু আলাইকুম। আজকে মাছ শিকার করতে আসলাম গোমতী নদীতে। এই যে গোমতী নদী থেকে এখানে নদীটা দুই ভাগ হয়ে গেছে, এই যে সামনে এদিকে আর এই যে এদিকে। আর এখানে এই যে সামনে এই যে এখানে এটা লোক মেন গোমতী নদী। এখান থেকে এই যে একটা শাখা নদী এদিকে এসেছে। সামনে একটা ছোপ দেখা যাচ্ছে, এই যে সামনে দেখেন যে দুজন শিকারী অলরেডি দুইটা গইনা শিকার করেছে ওনারা, সকাল ভোরে চলে এসেছে। এই জায়গাটা বসুরচর লঞ্চঘাট। এখানে কিভাবে আসতে হয় দেখে নেন। আমরা যাত্রাবাড়ি থেকে চলে আসলাম চিটাং রোড। এই যে 360 ডিগ্রি সারাউন্ডিংটা দেখাচ্ছি। চিটাং রোডের মার্কেট, এই সামনে ফুটওভার ব্রিজ, আর যে এখানে বসির দোকান। এখান থেকে আমরা টাটকা পিঁপড়া ডিমের জন্য এখানে প্রতিদিন আসতেই হয়। এই যে ডিম, আর এই যে এখান থেকে মুরগির ফিড নিব। আর এই যে দিদার ভাই, আসসালামু আলাইকুম দিদার ভাই, ভালো আছেন ভাই? এই যে উনি, ওনার কাছ থেকে যে কোনো কালেকশন পাবেন, ওনার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আমরা চিটাং রোড থেকে জনপ্রতি 50 টাকা করে বাউশিয়া পাখির মোড়ের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা এখন মেঘনা ব্রিজ পার হচ্ছি। দেখেন এটা ফাল্গুন মাস চলে, ফেব্রুয়ারি মাস, তারপরে কুয়াশা, মনে হয় পৌষ মাস বা মাঘ মাস চলে এমন অবস্থা। এই যে আমরা ব্রিজ পার হলাম। আমরা চিটাং রোড থেকে জনপ্রতি 50 টাকা দিয়ে বাউশিয়া পাখির মোড় চলে আসলাম। এই যে সামনে গোমতী সেতু, গোমতী ব্রিজ। এখন আমরা এদিক দিয়ে, এই যে জ্যাম আছে এখানে, আজকে আবার এখানে জ্যাম লেগেছে, আনফরচুনেট। এই যে আমরা রোড পার হয়ে এই যে এপার এসে সামনে সিএনজি দিয়ে যাব বসুরচর লঞ্চঘাট। আমরা জনপ্রতি 20 টাকা করে চলে আসলাম এই যে বসুরচর লঞ্চঘাট। এই সামনে কিছু দোকান, আর এই যে এখানে সামনে যে পল্টুন লঞ্চঘাট, ওখানে গিয়ে মাছ শিকারের চেষ্টা করব। এই যে আমার সাথে সফর সঙ্গী মন্টি ভাই। আসসালামু আলাইকুম মন্টি ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই। এই যে আমরা এখানে যে পয়েন্ট সিলেক্ট করেছি, এই পার ধরে আমরা মাছ শিকার করার চেষ্টা করব এখানে। এই যে আলহামদুলিল্লাহ এক ভাই, এই যে একটা গইনা মাছ, আনফরচুনেট একটা মাছ মিস হয়ে গেল। বসি ফেলে আমরা যথারীতি মাছের জন্য অপেক্ষা। একটা গইনা পেয়েছি, আপনারা দেখেছেন যে ছিপ খেলছে দুইটা, একটা যে খারাপ আসা মাটিতে, আর একটা টুম ছাড়া খেলে এরকম বাড়ি দিবে আলগি। আর বসি ব্যবহার করেছে সিরানাট। এখন শুধু অপেক্ষার পালা, মাছ পেলে আপনাদের দেখাবো। ও হ্যাঁ, আর আদার ব্যবহার করছি খুব সিম্পল, পিঁপড়া ডিম এবং রুটি। এখন আমাদের অপেক্ষার পালা চলছে। আলহামদুলিল্লাহ প্রথম শিকার ব্যবহার করছি সিরান 8, একটা গইনা, যে আমাদের যাত্রা শুরু মাছ শিকারের। এই যে আলহামদুলিল্লাহ মন্টি ভাইয়ের একটা এই যে সরপুটি মাছ হিট হইলো। মাছটা এইভাবে ধরেন ভাই, এইভাবে ধরেন। হ্যাঁ, এই যে মন্টি ভাই কি খুশি ভাই মাছটা ধরে? অনেক খুশি। আচ্ছা, শুভকামনা। মাছটা কাছ থেকে দেখাচ্ছি, দেখেন কি সুন্দর সরপুটি। ঠিক আছে ভাই, শুভকামনা, ধরতে থাকেন। আলহামদুলিল্লাহ এই যে আরেকটি গইনা শিকার, এই সাথে সংখ্যা হলো 2। আলহামদুলিল্লাহ ভরপুর মাছ শিকার, এভাবে শিকার চলতেই থাকবে। আজকে শুধু গইনা চলবে, আরে নেকড়া ছাড়া ধরা যায় না।
আজকে শুধু গইনা চলবে, এই যে সুন্দর আলহামদুলিল্লাহ। এর সাথে মাছের সংখ্যা হলো 2 থাকবে, 5 নম্বর মাছ রাখলাম। এই যে মন্টি ভাই একটা আনকমন মাছ শিকার করলো, এই যে চান্দা মাছ, নদীর চান্দা। দেখেন গইনা মাছের জন্য পেতে এই যে চান্দা, যেটা আসলে খুবই দুর্ভাগ্যজনক। এইভাবে মাছ শিকার চলতে থাকবে আমাদের আলহামদুলিল্লাহ। এই যে মন্টি ভাইয়ের এই যে আরেকটি সরপুটি হিট, এটা ওনার 2 নাম্বার সরপুটি না ভাই? ঠিক আছে, শুভকামনা ভাই, ধরতে থাকেন। আলহামদুলিল্লাহ, দেখেন কি সুন্দর কালারফুল একটা চান্দা মাছ পেলাম। চান্দা মাছটা শিকার করে আনন্দিত। সাথে একটা পুঁটি ছিল জোড়া, কিন্তু এটা রেখে দিয়েছি, পড়ে গেছে। এই যে দেখেন চান্দা মাছটা খুবই সুন্দর কালারফুল। ক্যামেরাতে কতটুকু দেখা যাচ্ছে জানি না, কিন্তু খুব সুন্দর চকচকা। দেখেন কি রং ধরুন মতো কালারফুল চান্দা মাছ। আলহামদুলিল্লাহ, এই যে মন্টি ভাই বিশাল বড় একটা ট্যাংরা মাছ শিকার করলো। ট্যাংরাটা অস্থির সাইজের। এদিক ধরেন ভাই, এদিকে এই দেখেন কি সুন্দর সাইজের ট্যাংরাটা ধরে। কি ভাই খুশি আপনি? আচ্ছা ঠিক আছে, বিকাল হইতাছে আর খাইতেছে নাকি ট্যাংরা? ওকে, শুভকামনা, ধরতে থাকেন। আলহামদুলিল্লাহ, একটা মোটামুটি ভালো সাইজের ট্যাংরা শিকার করলাম। একটা লাইভ ভিডিও আজকে করতে পারি না, কারণ মাছ খুব গ্যাপে খায়। এখন মাছ ধরার সিজন না, তাও কিছু মাছ ধরার চেষ্টা। ট্যাংরাটা উল্লেখযোগ্য মনে হলো, তাই দেখালাম আপনাদের। আদার ব্যবহার করছি ডিম রুটি, পিঁপড়ার ডিম এবং রুটি। আজকের মতো মাছ ধরা শেষ। একটা নতুন স্পট, নতুন পয়েন্টে কখনোই সুবিধা করতে পারিনি। এই যে মন্টি ভাইয়ের মাছগুলো আমরা দেখাবো এখন। এই যে মন্টি ভাইয়ের মাছ, বেশি মোটামুটি কিছু পুঁটি, সরপুটি। নতুন প্লেস না ভাই, তেমন সুবিধা হইল না। গইনার চেষ্টা করছেন না, কিন্তু পাওয়া নাই। বড় বড় 2টা ট্যাংরা পেয়েছে ভাই। এখন আমি আমার মাছগুলো দেখাবো। দেখাবো মোটামুটি হয়তো 2টা গইনা আর কিছু পুঁটি। এই যে 2টা গইনা মোটামুটি খাওয়ার উপযোগী আছে, আর কিছু পুঁটি হয়তো 600-700 গ্রামের মতো মাছ হবে। নতুন প্লেস, এই যে বসুরচর লঞ্চঘাট, এই একটা প্লেস নতুন ভিজিট করতে আসছে। আসলে নতুন প্লেসে কখনো সুবিধা করতে পারিনি, আজকেও সেম একই। আর এখন মাছের সিজন না, তারপরে ওভারঅল যা মাছ পেয়েছি মোটামুটি আলহামদুলিল্লাহ। আপনারা শুধু ভিডিও চান, আসলে এখন মাছের সিজন না যে ভিডিও কি দিব। তারপরেও আপনাদের রিকোয়েস্টে আসলাম নতুন একটা স্পট দেখাতে। এখানে ভাটার সময় মাছ খায় না, জোয়ারের সময় কিছু গইনা হিট হয়। এই যে সামনের এই পয়েন্টটা দেখান তুমি জায়গাটা, এই সামনের এই পয়েন্টটাতেই মোটামুটি কিছু গইনা হিট হয়। আর ভাটার সময় তেমন মাছ টাছ তেমন খায় না। আর সারাদিনের অ্যাক্টিভিটিস একটা লাইভ ভিডিও দেখাতে পারিনি, আসলে এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। সারাদিনের অ্যাক্টিভিটিস যতটুকু সম্ভব ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।